হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে সকাল সকাল চলে গেলাম আমাদের বাসার সামনে একটা পাইকারি দোকানে। পাইকারি দোকান না, পাইকারি বাজারে, যেখানে একটু স্বল্প মূল্যে মাছ মাংস পাওয়া যায়। তো আমি কিছু একটা কাতল মাছ নিয়ে আসছি, শোল মাছ নিয়ে আসছি, কারণ এখন তো মাসের শেষের দিক আর পুরা মাসটাই মোটামুটি চলবো। তাও ডিসেম্বর মাস, একটু আম্মুদের বাসায় বেরিয়ে টেরিয়ে যাওয়া যাবে, এজন্য মাছটা খুব কম আনছি। তো এই জন্য নিয়ে আসছি কাতল মাছ। আর আমরা তো মুরগিটা বেশি একটা খাওয়া হয় না, আর বাচ্চারাও বেশিরভাগ নানু বাসায় থাকবে, এজন্য 1 কেজি থেকে একটু কম গরুর গোস্ত আনছি। আর 650 টাকা করে গরুর গোস্ত। আর আনছি একটা কাতল মাছ আনছি, সাথে 2টা শোল মাছ আনছি। আর ফুলকপি আনছি, আলু নিয়ে আসছি, সিম নিয়ে আসছি, তারপরে ওলকপি বলে, অনেকে শালগম বলে, টমেটো, এগুলো নিয়ে আসছি, কাঁচামরিচ। আজকে এই বাজারগুলো খুব স্বল্প মূল্যে আমাদের ঘরের জন্য নিয়ে আসলাম, যেন সারা মাস আমরা এভাবে খেতে পারি। অন্তত মাছ মাংসটা, শাকসবজিটা পুরো মাস যাবে না, কিন্তু এই মাসে একটু কম খরচটা কেন হচ্ছে, কারণ আমরা আমার মায়ের বাসায় বেশিরভাগ থাকা হবে, তো এই জন্যই এই মাসটা, ডিসেম্বরটা। আর এই দুধটা আমার আপু গ্রাম থেকে নিয়ে আসছে, এজন্য দুধওয়ালাকেও দুধ না করে দিয়েছি। আমাদের মোট বাজার এইটা, এবং এগুলো দিয়ে আমাদের সারা মাস চলতে হবে। তারপরে নিয়ে আসলাম, এখন তো শীতকাল, খুব ক্ষুধা লাগে, এই জন্য শুকনা খাবারগুলো নিয়ে আসছি। ঠিক আছে, বিস্কিট, মুড়ি, চানাচুর, সাথে বাদাম। তো এখন আমি তাড়াহুড়ো করে, আমার একটা বান্ধবী আসছে, তো ও এসে আমাকে অনেক সহযোগিতা করতেছে। এই তো দেখেন, ও সিমগুলি সব তরকারিগুলি আগে কেটে ফেলতেছে, কারণ আমি একা একা সবগুলি করতে পারবো না, যেহেতু বাজার করে নিয়ে আসছি। আমি এভাবেই খুব টায়ার্ড, তো আমার পক্ষে সম্ভব ছিল না, এই জন্য বান্ধবী ওর মেয়েকে নিয়ে আসছে, নিয়ে আসার পরও তারপর আমাকে হেল্প করতেছে। দেন এই তো ও সিম টিম এগুলো সব কাটবে। আসলে আমাদের নারীদের যদি একটু সঞ্চয় করে না চলে, তাহলে কিন্তু আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। আর সন্তানদের ভবিষ্যতের জন্য হলো আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য আমরা যত কষ্ট করি না কেন, সব কিছু একটু হিসাব করে চলাফেরা করে আমাদের চলতে হয়। তো আজকে যেহেতু বান্ধবী আসছে, এজন্য একটু তরকারির পরিমাণটা একটু বেশি নিলাম। আলু, সিম, ফুলকপি দিয়ে কাতল মাছ রান্না করব চিন্তা করলাম। তো এই তো ও সবগুলি কাটাকাটি করতেছে। তো কাটাকাটি করার পরে আর আমি সাথে আমার বাড়তি যে কাজগুলো ছিল ঘরের, সেগুলো আমি করে ফেললাম। তো করার পরে এখন ও বাসার থালা বাটি এগুলো ছিল, এগুলো আমি সব সুন্দরভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখন বান্ধবী এগুলি সব সুন্দরভাবে কেটে দিচ্ছে আমাকে, আর সবগুলি বলতেছে আপনি গুছাই গুছাই রাখেন। তো এই তো আগে আমরা সবজিটাই কাটি, কারণ মাছটা যদি আগে কাটি তাহলে বটিটা, মানে আমরা তো দা দিয়ে কাটি, তো দাটা নষ্ট হয়ে যাবে। আর দাও বলি, বটিও বলি, মানে যে যেটা বলে শান্তি পায়। আমরা বটিওয়ালা তো অবস্থায়, এই জন্য মুখ দিয়ে চলে আসছে। তো এই তো তো ও পেঁয়াজ, মরিচ, টমেটো সবই কাটছে, সবজিও কেটে নিল। আজকে দুপুরে আমরা যে খাবারগুলো খাবো, তো শুধু তরকারি হলে তো চলবে না, সাথে হয়তো বা একটা সবজিরও দরকার আছে। এর জন্য আমরা চিন্তা করতেছি যে তো কী করব। আর আজকে যেহেতু অনেক কাজ, মাছগুলি কেটে ধুয়ে সব কিছু বেছে নিতে হবে। তো এই জন্য ও যদি আজকে আমার বাসায় না আসতো, তাহলে আমি এত তাড়াতাড়ি কোনো কিছু করতে পারতাম না। তো
এই জন্য আমি সব কিছুই মোটামুটি গুছগাছ করে ফেলতেছি। পরে ওরে বললাম যে ভাজির জন্য লাউটা একটু কেটে ফেলো। তো এই তো লাউটা খুব কচি ছিল, এখন লাউটা ও সব কুচি কুচি করে কেটে ফেলবে। ও যদি আজকে সহযোগিতা না করতো আসলে আমার পক্ষে সম্ভব ছিল না। মানুষের একজনের সহযোগিতা আরেকজন সত্যিই খুব দ্রুত এগিয়ে যায়, আর আমার আশেপাশের লোকগুলি এভাবে আমাকে খুবই সাপোর্ট দেয়, এটা আমি বলবো। তাদের পেয়ে আসলে আমি খুবই খুশি। হ্যাঁ, তো এই তো লাউগুলি খুব সুন্দরভাবে কেটে ফেলতেছে কুচি কুচি করে। দেন আমি এদিকে ঘর বাড়ি যেগুলো আছে ওগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ একত্রে মানে বান্ধবী আসলে শুধু নামে থাকলে তো হয় না, সাহায্য করার জন্য লাগে। আরও আমাকে এভাবে অনেক কাজে হেল্প করে, এই জন্য ওকে ধন্যবাদ জানাই ভিডিওর মাধ্যমে। যদি আমার ভিডিওটা দেখে ফেলে তো তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। তো এই তো ও খুব সুন্দরভাবে শোল মাছগুলি কেটে ফেললো। এখন এই বড় মাছটা কাটতে সত্যি ওর খুব কষ্ট হবে। আমি বলতেছি যে বাইরে থেকে কাটিয়ে আনলে ভালো হতো, কিন্তু বাইরে কাটিয়ে আনলে একটু টাকাও যায়, তো একটু সেভ করতে হয়, না হলে তো হয় না। জন্য সেভ করার জন্য নিয়ে আসলাম। আর আমি মাছ কাটতে পারি, কিন্তু অত একটা অভ্যস্ত না। কিন্তু ও বললো যে না আপু আমি কাইটা ফেলি, তো এই জন্য খুব সুন্দরভাবে মাছ টাছ কেটে দেখেন সব একসাথে ধুয়ে ফেলছে। এখন আমি এগুলো সুন্দরভাবে সব ধুয়ে এক পাতিল থেকে আরেক পাতিল এখন একটা বক্সে আমি খুব সুন্দরভাবে রেখে দিব। কারণ আমার আজকের মোট বাজার ছিল 1150 টাকার, ঠিক আছে। মাছ আর শাকসবজি মিলিয়ে সব কিছু মিলিয়ে নিচ্ছি। তো জানি শাকসবজি দিয়ে পুরো মাস হবে না, কিন্তু মাছ মাংস দিয়ে হয়ে যাবে, কারণ ছেলের এবার নাই, সাথে আবার ডিমও আছে। ডিম নিয়ে আসছে, কারণ এই ডিম দিয়ে আমার কিছু টিম দিয়ে মাঝখানে খাবো দাবো। আবার শীতের সময় আমার বেশিরভাগ আমরা মাছটা দুপুরে খাই, রাত্রে ভর্তা দিয়ে খাই, কারণ একটু হিসাব না করলে তো বুঝে নিত চলা যাবে না। তো যেহেতু আজকে বান্ধবীর মতো ছোটো বোন আসছে, তো ওর জন্য চিন্তা করলাম যে তো একটু রান্নাটা একটু বেশি করা, না হলে আর একটু কম করতাম। কারণ এখন বাচ্চারা গেছে নানু বাসায়, 2 ছেলে, বড়টা মেজোটা, শুধু ছোটোটাকে নিয়ে আমি আসি, আর ও তো ওরকম খাওয়ার প্রতি আগ্রহ নেই। তো যাই হোক, এখন আমি এই জন্য আমরা একা একা এই জন্য যতটুকু অল্প পারা যায় এই জন্য এই মাসের বাজারটা আমরা করতেছি। আর এভাবে আমার ছেলেরা থাকলেও আমি সবসময় শীতের সময় বেগুন ভর্তা, টমেটো ভর্তাটা আমরা বেশি খাই, মানে একটু হিসাব করে এভাবে চলা যায়। শীতের সবজি কিন্তু রাত্রে গরম ভাত দিয়ে খেতেও খুব মজা হয়, এজন্য আমরা এভাবেই হিসাব নিকাশের ভিতর দিয়ে চলে, দেখে আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো 1150 টাকার ভিতরে মাছ মাংস দিয়ে এই মাসটা চালিয়ে নেব। এবং এভাবে করে, আর এত স্বল্প মূল্যে আমাদের এই পাশে যে একটি বাজার আছে, আমি আগে কখনো মাছ টাছ কিনে নেই, তো আজকে আসলে কিনে আমার কাছে একটু ভালো লাগতেছে যে না, মাছ আর গরুর মাংসটাও, যেহেতু আমি মুরগিটা খাই না, বাচ্চারা থাকলে অনেক সময় খাওয়া হয়, এজন্য একটু গরুর মাংসও কিনে নিয়ে আসছি। সব মিলায় জিলায় এখন এই মাছটা আমাদের সুন্দরভাবে চলে যাবে। তো বান্ধবী আসছে, তো কি না খাইয়ে দিলে হয়, তো অল্প একটু শোল মাছ নিয়েছি, আর কিছু 2-3 টুকরা রুই মাছ নিয়েছি, আমার ছেলেরও ছিল ওদিন, তো একসাথে সবার জন্য রান্না করে এখন খেয়ে ফেলবো। এই তো সবজি দিয়ে রান্না করতেছি। তো আসলে সঞ্চয় যদি যে কোনো নারী যদি না করে, তাহলে তার ঘর কখনোই সে আগাতে পারে না, এগিয়ে নিয়ে যেতে পারবে না। এজন্য প্রত্যেকটা সংসারে যদি কেউ 5 টাকা ইনকাম করে, ওইখান থেকে 1 টাকা হলেও রাখা উচিত। তো আমরা যদি নারীরা এগুলো না বুঝি, তাহলে আমাদের লাইফে আসলে চলতে খুবই কষ্টকর হবে। তো এই তো আমাদের দুপুরে রান্না রেডি। তো আমার খুব ক্ষুধা লেগেছিলো, কারণ আজকে অনেক কাজ করছি। তারপর একটু ভাত খেয়ে নিলাম, নেওয়ার পরেই মাছ টাছ, তো চিন্তা করলাম আজকে আমার বোন ছিল কিছুদিন, তো উনি চলে গেল গ্রামে। তো আমি চিন্তা করলাম যে আজকে যেহেতু আপু চলে গেছে, তো
এই গেস্ট রুমটা একটু সুন্দরভাবে পরিষ্কার করি এবং ফার্নিচারগুলি একটু সুন্দরভাবে মুছি। তো গেস্ট রুমটা সুন্দরভাবে ফার্নিচারটা মুছে ফেললাম এবং চাদর দিয়ে সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। এই চাদরগুলো কিন্তু যদি আড়ং বা অন্য জায়গা থেকে কেনা হয় তাহলে এটার দাম হবে 4-5 হাজার টাকা, কিন্তু আমরা কিনছি ফেরিওয়ালাদের এখান থেকে। এখন এটা ভালো না, অনেকে বলে প্লাস্টিকের, বলতে পারি না, যাই হোক এই চাদরটা কিনছি কিন্তু মাত্র 450 টাকা দিয়ে। তারপরে এই তো আমার বেডরুমের লুকটা কিন্তু আজকে খুবই সুন্দর ছিল। সরি, বেডরুম না, গেস্ট রুম। আর দেখেন আমার বেডরুমের অবস্থা, আম্মু হঠাৎ করে নিয়ে আসলো আমার খালা নাকি আমাদের জন্য জামাই পিঠা বানাইছে। আপনাদের এলাকায় কে কী বলে প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ।